আইটিএন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আছি রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে, অর্থাৎ উকিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নের রেঙ্গুরবিল নামর যে জায়গাটি রেঙ্গুরবিল, সেই রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসার জানাজায়, অর্থাৎ সজীব চৌধুরীর জানাজার। তো রুস্তম আলী চৌধুরীর মেজ ছেলে যে ঢাকায় পড়াশোনা করত, সে পড়াশোনাকালে তার পিছনে তেমন তো কোনো কেউ প্রতিপক্ষ ছিল না, কিন্তু তার মর্মান্তিক যে মৃত্যুটা আমরা দেখেছি, তাকে ফাঁসি দিয়ে মেরেছে, অর্থাৎ তার ঝুলন্ত লাশ একটি পরিত্যক্ত ভবনের ৫ তলার উপরের আমরা দেখলাম। তার যে লাশটি পেয়েছে, সেই লাশের পিছনে এমন কি রহস্য আছে যে রুস্তম আলী চৌধুরী দীর্ঘদিন ধরে সে রাজনীতিকের সাথে জড়িত। রাজনৈতিক জীবন এমপি সাইমুম সরোয়ার কমলের খুব কাছের ব্যক্তি বলে সবাই জানে, এবং এমপি সাইমুম সরোয়ার কমলের সাথে তার রাজনৈতিক জীবন দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত আছে, এবং এমপির খুব নিকটস্থ একজন ব্যক্তি, যে বিশ্বস্ত একজন ব্যক্তি এবং একজন বিশ্বস্ত ঠিকাদার সে রুস্তম আলী চৌধুরী, যার মেজ ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী মেনে নিতে পারছে না। কাঁদছে এলাকার আকাশ বাতাস, এবং সব দিকে মানুষ একেবারে থমথমে অবস্থা যে কেমন মৃত্যু, এই মৃত্যু তো দেখার কথা নয়। এমন করে যে তার সজীব চৌধুরীর মৃত্যু হবে কেউ কল্পনাও করতে পারেনি। আমাদের সামনে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুস্তম আলী চৌধুরীর নিজের বাড়ি। এই যে দোতলা বাড়ি, দোতলা বাড়ির ছাদের উপর থেকে অনেক নারী এসেছে যে একবার এক ফলক বিদায় দিতে সজীব চৌধুরীকে। রুস্তম আলী চৌধুরীর ছেলে সজীব চৌধুরী আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাবে পরবারে। তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, সেটাই সকলের কামনা। কিন্তু এই যে মাদ্রাসাটি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে তিনি, যে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে রুস্তম আলী চৌধুরী দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে রুস্তম আলী চৌধুরী, যার মেজ ছেলের মর্মান্তিক মৃত্যুর জানাজায় আমরা এসেছি। আসলে অবাক হওয়ার মতো বিষয়, কেমন করে তার মৃত্যুটা হলো, কারা বা তার এই মৃত্যুর সাথে আসলে কারা জড়িত, কে বা করেছে। একজন কলেজ পড়ুয়া একজন ছাত্র, যার পিছনে কোনো দুশ্মন থাকার কথা নয়। তার বাবা ছিল রাজনৈতিক জীবন পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে সে কক্সবাজারে আছে এবং দীর্ঘ সময় কক্সবাজারে কাটাচ্ছে। এমন একজন রাজনৈতিক ব্যক্তি, আসলে তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ কখনো কল্পনা করেনি। আমরা সেই জানাজায় এসেছি। আসলে রুস্তম আলী চৌধুরীর সেই দাখিল মাদ্রাসার মোড়ে কিন্তু জানাজাটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন।